পুরো ঘন জঙ্গল, পাখির ডাক শুনতে পাচ্ছেন। সুন্দর মনে হয় এখানে একটা ছোট্ট কুঁড়ে বানিয়ে চাল ডাল সেদ্ধ করে আশ্রমিক জীবন যাপন করি। কত আওয়াজ, ঘন জঙ্গল, মাঝখানে একটি লেক। এখানে সব টুরিস্টরা আসে, এই জঙ্গলের মধ্যে ভয় পায় ঢুকতে, সেই জন্য এখানটা ভিড়টা কম। লেকের ধারেই সব বসে আছে। যে আমাদের মাস্টারমশাই সাজেশনটা দিল, কি বড় পাকা গাছ, উচ্চতা অনেক, যেন সূর্যর মুখে দাঁড়িয়ে সূর্যের মুখ থেকে আলো কেড়ে আনবে, সেই নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। এই যে আওয়াজ পাচ্ছেন পাখিটিকে দেখতে পাচ্ছি না, আওয়াজটা শুনতে পাচ্ছেন না আপনারা। আশ্চর্যজনক ভাবে এরা কিন্তু মানুষের সমাগম পছন্দ করে না। ভগবান এদের খাবার দাবার সব দিয়েছে। এইটা হচ্ছে তেজপাতা গাছ, এই যে এইটা এই যে তেজপাতা গাছে ভর্তি এখানে। এইটা হচ্ছে তেজপাতা গাছ, এই যে, হ্যাঁ এই যে এই ছোটটা, হ্যাঁ এটা তেজপাতা, হ্যাঁ ছোটই তো, বড় হয় না, এটা তেজপাতা গাছ। জঙ্গল এখানে তেজপাতা গাছে ভর্তি। ঘন জঙ্গল ভেদ করে পাখির আওয়াজ আসছে। ছোট ছোট প্রজাপতি, কত রকম, কত কি কীট পতঙ্গ, বড় বড় যে গাছ মহিরুহ হয়ে আছে এরা, মৌমাছি থেকে শুরু করে কত পাখি, কীট পতঙ্গ, প্রজাপতি সব আশ্রয়স্থল, তাদের খাবারও যোগাচ্ছে। সেই জন্য গাছ একটি যে মূল্যবান জীবের মধ্যে পড়ে, জীববৈচিত্র্যের মধ্যে, যার মেন আশ্রয়স্থল হচ্ছে গাছ সমস্ত জীবের। এই তাই জন্য সবাইকে বলি আমরা গাছ যেন বাঁচাতে পারি, তো সেইটাই